নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কাকুলির ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আর ছোটো মেয়ে আজকে বেরিয়েছি কেনাকাটা করতে। দুর্গাপুজো যেহেতু কাছে এসে গেছে, আর ওদেরকে নিয়ে বেরোচ্ছিলাম না, ওদের ওই জন্য একটু মনটা খারাপ ছিল। আজকের বেরিয়েছি সমস্ত কিছু, ওদের যা যা কেনাকাটার আছে আজকের আমি সবই কেনাকাটা কমপ্লিট করব। তো চলুন কী কী কিনছি সেটা আপনাদেরকে দেখাবো। জিন্স দেখবে বললে জিন্সটা এখান থেকে দেখতে পারো, আবার ওখান থেকেও দেখতে পারো। আগে টপের কালেকশনগুলো দেখে নাও, এদিকে সব টপের কালেকশন। এগুলো সফট আছে, সফট আছে। দেখো ওইদিকে, দেখো নতুনত্ব কি এসছে দেখো। ওগুলো আচ্ছা, হ্যাঁ এইটাও নিতে পারো। দেখো সাইজটা দেখো, লার্জটা। দেখো দেখি এমনি সামনে ধরো, সামনে এসো। আর একটু বড়টা নাও। ভালোই লাগছে, আমি করতে পারলাম না। খুলে দেখো। ওই লাল সাদার মধ্যে ওটা দেখো, সাইজটা দেখো। এটা মিডিয়াম আছে। জিন্সটা এখানে কোথায় থাকতে চাইছি তো এই তো আমি ঘরে আছি। কেনাকাটা হয়ে গেছে এখানে, তো চলুন বিল হয়ে গেছে, যাই এবার। চলুন এদিকে তো হয়ে গেছে, মেয়েরা এবার বলছে জুতো কিনতে যাবে। তো এখানে চলে এসেছি সিলেদার্সে, গড়িয়াহাটে সিলেদার্সটাতে এসেছি। তো এখান থেকে দুই মেয়ের জন্যে জুতো কিনে নেব, আর আমার জন্যেও ভাবছি জুতোটা কিনে নেব। তো চলুন দেখি ওরা কি কি জুতো কেনে, বাড়ি গিয়ে সমস্তটা আপনাদেরকে দেখাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর দুই মেয়ের দেখুন এত জুতো রয়েছে, যেটা বলছি সেটা পছন্দ হচ্ছে না, ওদের জুতো আর পছন্দ হয়ে উঠছে না। একবার ওকে দেখাচ্ছি তো একবার ওকেও বলছি যে তুমি এটা নাও। বড় মেয়েকে একটা দেখাই তো ছোটো মেয়েকে আর একটা দেখাই। ওরা এবছর বলছে আমাদের জুতো একদমই পছন্দ হচ্ছে না, কোনটা ছেড়ে কোনটা নেব। ছোটো মেয়ে বলছে বেশি হিল নেব না, বড় মেয়ে বলছে আমিও বেশি হিল নেব না। এবার একটু ফ্ল্যাটের মধ্যে দেখাচ্ছে, বলছে এটাও বেশি হিল নেই, মোটামুটি একটা অল্প হিলের মধ্যে তুমি দেখাও। তো চলুন মোটামুটি দেখি। তো দেখে চিনতে মোটামুটি দুই মেয়ের দুটো করে চারটে পছন্দ হয়েছে, আমারও একটা পছন্দ হয়েছে, নিয়েছি। এখন ছোটো মেয়ে বলছে মা আর একটু দেখে নিই কালেকশান, যদি ভালো লেগে থাকে তাহলে একটা রেগুলার ওয়্যারের জন্য একটা নেব। পুজোর জন্য প্রতি বছরই দুটো করে নেয়, তো এদিক থেকে বলছে এদিকে একটু দেখে নিই, স্নিকার্স নেবে বলছে। তো প্রতি বছর নেয় স্নিকার্স, তো আমি বললাম এবছর নিও না। তাও বলছে একটা দেখি যদি পছন্দ হয় তো নেব। চলো আমাদের নেওয়া জুতো হয়ে গেছে মোটামুটি, এবার বিল করে বাড়িতে যাই। তো বন্ধুরা জুতোটা তো কেনা হয়ে গেল, এখন 3টে সোয়া 3টের মতো বাজে। এখন ছোটো মেয়ে আর আমি আরেকবার একটু বেরিয়েছি, ওদের এখনও শাড়িটা কেনা হয়নি, আর মা বাবার জন্য দু একটা জিনিস কিনতে বাকি আছে। তো সেগুলো পুরো আজকে কেনাকাটা কমপ্লিট করে নেব। এখন আমি আর ছোটো মেয়ে যেহেতু যাচ্ছি,
বড় মেয়ে বললো না আমি আর যাবো না, এখন আমি একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেব। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন দুই মেয়ে আবার বেরিয়ে পড়লাম। আজকে যা যা কেনাকাটা আছে সবটাই কমপ্লিট করে নেব, যেহেতু পুজো একেবারেই সামনে চলে এসছে, আর বারবার এই এত ভিড়ের মধ্যে বেরোনোও যায় না, আর এত বেরোলে পরে এত ভিড়ের মধ্যে কেনাও যায় না দেখে। তো ওই জন্য ওদেরকে বলেছিলাম একটা দিন আমাকে সময় দেবে, যেহেতু আমি একদিনে তোমাদের কেনাকাটা কমপ্লিট করে দেব। তো চলুন যাওয়া যাক, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন। আপনার বুকটা কি করে আসবে? এটা হচ্ছে আপনার আঁচল পোর্শনটা। আচ্ছা, এই শাড়িটার কি নাম আছে? এটা হচ্ছে আপনার টিস্যু কাঞ্জিভার। এটা হচ্ছে আঁচল পোর্শনটা, এটা থাকবে আপনার ব্লাউজ পিসটা, এটা হচ্ছে আপনার অল ওভার বডিটা। অনেকগুলো কালার হবে। এর উপরে কালার হবে, জাস্ট বডি কালার একই থাকবে, 5% আঁচলটা কালার চেঞ্জ হবে। এটা আপনার ডিপ কালার হলুদ আছে আপনার। সেইটা ভালো লাগছে। সেটা ভালো লাগছে, এটা রাখতে পারি? হুম। অন্ধকার কেন? ভালো দাও। এদিকে শাড়ি নেওয়া কমপ্লিট হয়ে গেছে, চলুন বিলটা করে বাড়ির দিকে যাওয়া যাক এবার। তো পুজোর কেনাকাটা করলে এত, তো এখন আমার বন্ধুদেরকে একটু দেখাও কি কি জামা কাপড় কেনাকাটা করলে পুজোতে। ফার্স্টেই এটা কিনেছি, চুড়িদার আমি খুলছি না। তারপরে একটা সাবানা থেকে একটা ড্রেস আছে রেড কালারের, এটা তোমরা অনেকেই দেখে নিয়েছো, এটা আমার বার্থডে ড্রেসটা একবারই পরেছিলাম, নতুনই আছে, এটা পুজোতে আমার পরবো। তারপরে এর থেকে কিনেছিলাম বাজার কলকাতা থেকে এই সুন্দর দেখে একটা টপ ব্ল্যাক কালার, দেন একটা জিন্স কিনেছিলাম লাইট গ্রিন কালার বাজার কলকাতা। জিন্সটা খুব ভালো হয়েছে। দেন একটা গ্যাটিং থেকে একটা গিফট পেয়েছি, একটা দিদি দিয়েছে, সুন্দর দেখে একটা 3 পিস ওই একটা পেয়েছি। এটা হচ্ছে কুর্তিটা, আচ্ছা আচ্ছা, এটা 3 পিসের। 3 পিসের কুর্তিটা, এটা হচ্ছে প্যান্টটা, এটা হচ্ছে অন্যটা, দুপাট্টাটা কিন্তু খুব সুন্দর এবং ফ্লোরাল। নেক্সট এটা আমি গিফটেই পেয়েছি, এটা মা দিয়েছে, সুন্দর দেখে কোয়ার্ড সেটটা খুব সুন্দর, এটা অ্যামাজন থেকে মা। থাকবে এই যে প্যান্টটা কোয়ার্ড সেটের, আবার এই দিকটা আবার হালকা ডিজাইন আছে, বাটনে কাজ করা, সুন্দর। দেন একটা টপও নিয়েছিলাম, এটা
এটা আমি বাই করেছিলাম টপটা, এটা ওভার সাইজ। কিন্তু ওভার ভালো লাগছে, কালারটা খুব ভালো লাগছে। আরো দুটো টপ বাই করেছিলাম, ইনার টাইপ টপগুলো, এই শর্ট টপগুলো অনেকেই ছিল। একটা কালার নিয়েছি ব্ল্যাক, সুন্দর একটা ওয়ান পিস নিয়েছি। এবার একটাই ওয়ান পিস নিয়েছি, এবারে পুজোতে একটাই ওয়ান পিস নিয়েছি হোয়াইট কালারের। এটা বাজার, এগুলো সব বাজার কলকাতা থেকে নেবেন। আর এই দেখো এটা হচ্ছে থ্রি পিস, আবার একটা কুর্তি। এটা খুব পছন্দ হয়েছে আমার, এটা আমার নিজের পছন্দ করে কেনা। এবার ওটা খুব সুন্দর কুর্তিটা। এইটা যাচ্ছে প্যান্ট, মানে নিচে সুন্দর কাজ করা। তোমরা চাইলেও কিন্তু বাই করতে পারো, খুব সুন্দর। এখানে কি সুন্দর ওয়ার্ক করার মধ্যে পুরো কুর্তিটা, আর সিকোয়েন্সের কাজ করার মধ্যে দোপাট্টাটা এখানে কি সুন্দর সিকোয়েন্সের ওয়ার্ক করা, হুম। মানে পরলে গায়ে দিলে খুব ভালো লাগে। আর লাস্টে আরেকটা, এটাও পুরো থ্রি পিসে মানে সেট। এটা হচ্ছে দুপাট্টাটা, কালারটা খুব সুন্দর। কালারটা খুব ভালো। এটা দুপাট্টাটা, এটা যাচ্ছে প্যান্টটা। সিমিলারই বলতে পারো, ওই প্যান্টটা আর এই প্যান্টটা অনেকটা। এখানেও কাজ আছে। এটা হচ্ছে কুর্তিটা। এখানে হালকা ওয়ার্ক করা আছে, পুরো খুলেই দেখো। এখানে ওয়ার্ক হালকা আছে, আর এইখানে হাতের কাজটা হালকা ওয়ার্ক আছে। এটা দেখো ফার্স্টে বাড়ির কাজ জন্য। এমনি দেখো, এটা রেমন্ড থেকে কিনেছো? এটা হচ্ছে একটা আমার শার্ট। মামার জন্য। দাদুর জন্য। এটা হচ্ছে আমার মেশোর জন্য। এটাই ছিল, এটা মা করেছে। এটা ছেলেদের শপিং ছিল। হ্যাঁ, ছেলেদের শপিং। এটা হচ্ছে সব গিফট হবে। এবার আসছে মেয়েদের। এবার আসছে বাড়ির মেয়ে। দোকানে মা অন্নপূর্ণা শাড়ি ঘরে, তোমরা সবাই চেনো, ভিডিও দেখেছো, ইউটিউবে ভর্তি ইউটিউবাররা গিয়ে প্রমোশন করে এসছে। তা যদি না দেখে থাকো একবার ইউটিউবে সার্চ করে নিতে পারো। হ্যাঁ, আমার চ্যানেলেও দেখে নিতে পারে, মা অন্নপূর্ণা শাড়িঘর। এটা ফার্স্ট যে শাড়িটা, এটা হচ্ছে আমাদের যে মেয়ের কাজ করে বাড়িতে, ওর জন্য নেওয়া হয়েছে। এটা মা একটা গিফট করে পুজোতে, আর প্রতিবারই দেয়। এটা নিয়েছে মা দিদার জন্য, হ্যান্ডলুমটা। নেক্সট এটা আমার মাসির জন্য এই শাড়িটা। নেক্সট এটা আমার দিদির জন্য। এদিকে বড় মেয়ে যে বসে আছে, এই যে ছোট মেয়ে। আর এই অর্গানজা টাইপ শাড়িটা, এটা আমার জন্য। এই অর্গানজাটা রক্তিমার জন্য। এটা খুব ট্রেন্ডে উঠেছে, তোমরা নিশ্চয়ই জানো, যারা যারা ট্রেন্ড ফলো করো। এখানে মানে যেরকম শাড়ি দেখিয়েছি সেরকমই ওরা বার করে আমাদের দিয়েছে। আমার খুব ভালো লেগেছে। তোমার পছন্দ হয়েছে শাড়িটা? ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা পেয়ে। আর ওই প্যাকেটটা আজকে দেখা। আমি আরেকটা গিফট পেয়েছি, যেটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয় শ্যামনগর থেকে। আমাকে একজন স্পেশাল একটা মানুষ
যে আমাকে গিফট করেছে। এটা হচ্ছে সেই শাড়িটা, প্রথম শাড়ি। এটা হচ্ছে ফার্স্টে ঢাকাই শাড়ি, এই একটা ঢাকাই শাড়ি। নেক্সট হচ্ছে এই একটা বাহ। অর্গানজা। বাহ, ভালোই তোমরা হয়েছে কমেন্টে কালারটা। জানিও এই দুটো শাড়ি কেমন হয়েছে আর প্রত্যেকটা শাড়ি কেমন হয়েছে। তুমি আরও যেগুলো পুজোতে কেনাকাটা করেছো, গিফটে পেয়েছো, সেগুলো বন্ধুদেরকে দেখাও। হ্যাঁ, একটা সফট কটনের মধ্যে একটা সুন্দর শাড়ি, যেটা আমি কিনেছি অনলাইন থেকে। এটা আমার খুব পছন্দের, যেহেতু আমার সাদা শাড়ি খুব ভালো লাগে, এটা আমি নিজে কিনেছি। নেক্সট আসছে একটা কুর্তি। এই কুর্তিটা আমাকে মাকে গিফট করেছিল, তো এটা আমার পরা হয়নি। আমি রিসেন্টলি এটা মানে বানিয়ে এই জিনিসটাকে পরবো পুজোতে। আর সেকেন্ড আসছে এটা একটা চুড়িদারের ওড়না। এটা একটা ব্ল্যাক কুর্তি। এটা কোন চুড়িদারের ওড়না সেটা দেখাও। এই যে এই সুন্দর কোয়ার্ড Three piece, সেটটা, হ্যাঁ, three piece-এর, হ্যাঁ। ওড়না। দেখাও কুর্তিটা একটু ভালো করে দেখাও। একদম সুতির সুন্দর একটা কুর্তি। সুন্দর একটা কুর্তি, সুন্দর একটা ডিজাইনের কুর্তি। এটা একটা 3 পিসের সেট। এটা 3 পিসের সেট, তার সাথে এরকম একটা সুন্দর পাড়ওয়ালা একটা প্যান্ট, আর তার সাথে এই ওড়নাটা। ওর সঙ্গে ওটা সেট। আর এটাও একটা সুন্দর কুর্তি, সফট কুর্তি। এটা 2 পিস সেট। তো এটাই আমার পুজোর শপিং।